এক সেকেন্ড। আচ্ছা, কথা বলো, কথা বলো। হ্যালো, নমস্কার, আমি প্রতীপ সেনগুপ্ত কথা বলছি। আমাকে হয়তো আপনি চিনবেন না, আমি মধুশ্রীর বাবা। নমস্কার নমস্কার, বলুন। আরে ম্যাডামকে তো মাঝে মাঝে মধুর সাথে বিভিন্ন পার্টি টার্টিতে দেখা যায়, আপনাকে তো কোথাও দেখতে পাওয়া যায় না। আমি আসলে ওসব জায়গায় খুব একটা কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ বলুন বলুন। ওই মিসেস বলছিলেন যে মধুশ্রীর বিয়ের ব্যাপারে, মানে হ্যাঁ তাই তো তাই তো, ছেলে মেয়ে তো নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করেই ফেলেছে, এবার আমাদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়ে দেওয়া। হ্যাঁ, আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে তাহলে কবে কিভাবে। এই 15th একটা ছুটির দিন আছে, ওই দিন চলে আসুন না আপনারা আমাদের বাড়িতে, সেই দিনই দিন তারিখ সব ঠিক হয়ে যাবে। ওকে ওকে, তাহলে আমি বাড়িতে একটু আলোচনা করে নিই, আপনাকে পরে জানিয়ে দেবো। ওকে আচ্ছা তাহলে রাখছি। দেখা হচ্ছে, কথা হচ্ছে তাহলে। কি বললেন গো? সামনের 15th-এ একটা হলিডে আছে, ওই দিন যেতে বললেন। 15th? তার মানে তো মাঝখানে আর মাত্র 2 দিন। তাহলে তাহলে আমরা কালই জানিয়ে দিই যে আমরা ওই দিন যাচ্ছি। হ্যাঁ, যেতে যখন হবে তখন যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। মা, মধু, কে ফোন করেছিলেন? মধুশ্রী বাবা। ও, বড় মা। আরে তুতুল, এসো এসো। হাতে কি? বলছি বাড়িমা সত্যনারায়ণের পুজো দিয়েছিল তো সেই জন্য প্রসাদ। বাহ, তুতুল তুমি ওই টেবিলটায় গিয়ে রাখো। মধুশ্রীর বাবা কেন ফোন করেছিলেন? ডোডোর বিয়ের ব্যাপারে? ন্যাচারালি, আরে মধু আয়ুষ ওরা বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা করে ফেললো, তারপর তো আর কোনো সারা শব্দ নেই। মেয়ের বাড়ির লোকেরা তো আর অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে পারে না। কি বলছিলেন উনি? ওরা এবারে মধু আর আয়ুষের বিয়েটা দিয়ে দিতে চান, সেই ব্যাপারে কথা বলার জন্যই ফোন করেছিলেন। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম দাদা, যে মধু আর আয়ুষের বিয়েটা কবে হবে। যাক, ভালোই হয়েছে, ওদের এই মুভিটা হয়ে গেলে তাহলেই তো বিয়েটা হওয়ার আইডিয়াল টাইম, তাই না? হ্যাঁ, আমি তো ওদের 15th আসতে বলেছি, ছুটির দিন আছে ওই দিন। এই 15th দেব? কেন, অসুবিধা আছে নাকি তোমাদের? আমি তো ছুটির দিন বলেই। না, ডোডোকে একবার জিজ্ঞেস না করে কি? এর মধ্যে ওকে জিজ্ঞেস করার কি কারণ আছে আমি তো বুঝতে পারলাম না। দেখো, বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন তো বিয়েটাই হবার কথা। আর এই ব্যাপারে ওনারা আয়ুষের সঙ্গে কথা বলবেন বলে আমার মনে হয় না। কথাবার্তা যা বলার তো আমাদের সঙ্গেই বলবেন, মানে আমার সাধারণ বুদ্ধি তো তাই বলে। এক্স্যাক্টলি, এখন তো আমাদের সঙ্গে কথা হবে জয়াদি। হ্যাঁ, আসতে চাইছেন যখন আসুক না, এই বাড়িতে আসতে তো কোনো অসুবিধে নেই। এখন কি অন্য কোনো ব্যাপারে আপত্তি উঠছে নাকি? অন্য কোনো ব্যাপারে মানে? মানে বিয়েটাতেই আপত্তি হচ্ছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। না মানে কিছুদিন ধরেই আয়ুষ আর মধুর রিলেশনটা ঠিক ভালো যাচ্ছে না, মানে দেখতে পাচ্ছি চোখে। তো তোমাকে কি এ ব্যাপারে আয়ুষ কিছু বলেছে? কি আশ্চর্য, এসব নিয়ে এত কথা হচ্ছে কেন আমি তো বুঝতেই পারছি না। আমি কি একবারও বললাম যে ডোডো আমায় কিছু বলেছে? শুধু এইটুকুই বললাম যে ডোডোকে একবার জিজ্ঞেস করা উচিত আমাদের। ডোডোকে তো সেদিন বাড়িতে থাকতে হবে, আমি এইটুকু তো ডিমান্ড করে নাকি? কিছু ভুল বললাম? তাহলে ওকে এখন থেকে বলে রাখো, শুটিং অফ আছে যখন তখন বাইরে কোনো প্রোগ্রাম করে থাকলে সে তো মধুর সঙ্গেই করবে। মানে এতকাল তো তাই হয়ে এসেছে, তাই বললাম আর। এই তোমার কি ব্যাপার? তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি শুনছো তুমি? না, আমি তো তোমার খুব খারাপ স্বভাব দেখতে পাচ্ছি।
কি চাই এখানে? বাড়িমা প্রসাদ পাঠিয়েছিল, তাই দিতে এসেছিলাম। বিয়েটা হয়নি এখনো? নাকি মাটিতে শিকড় গেড়ে গেছে এমন ভাবে যে ওখান থেকে নড়তেই পারছো না? আহা, ওইভাবে মেয়েটার সঙ্গে কথা বলছো কেন দি? ও তো এমনি আসে যখন তখন। না, আসবে না। যখন তখন আসবে না। কেন আসবে যখন তখন আমাদের বাড়িতে? তাছাড়া আমাদের বাড়ির সমস্ত আলোচনাতে কি ওকে দাঁড়িয়ে থাকতে হবে? কোথায় তুমি ওকে শাসন করবে, তা না ওকে তুমি সাপোর্ট করছো কিভাবে মা? তাছাড়া শুনেছি তো ক্লাস 12-এ পড়ে। ওটা কচি বাচ্চা তো নয় যে কিছু বোঝে না। বাড়ি থেকে এইটুকু স্বভাব শিখে আসেনি যে বড়রা যখন কথা বলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে। কোথায় যাচ্ছ তুমি? বড়মা, আমি প্রসাদ দিতে এসেছিলাম, তারপর তুমি সকালবেলা বলেছিলে যে একটা কি কথা বলার আছে দরকারি, তাই দাঁড়িয়েছিলাম সেটা শুনবো বলে। থাক, ঠিক আছে, আমি পরে আসবো। তুমি ফ্রি হলে আমাকে একটা বলো, জানি আমি চলে আসবো। তুমি ওপরে যাও তুতুল, আমি আসছি। না বড়মা, আমি পরেই আসবো। আসছি। এখন যেগুলো হচ্ছে এগুলো কিন্তু মধু এ বাড়িতে আসার পরেও যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় খুব একটা ভালো হবে না। মেয়েটাকে তো শুনলাম স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, কোথাও একটা থাকার জায়গাও ঠিক করে দেওয়া হয়েছে। তারপরেও ওকে এভাবে মাথায় তোলার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তার এখন জলে পড়ে নেই। ওকে মাথায় চড়াতে হয় না দি। তুমি তো ভালো করে ওর সঙ্গে কখনো কথা বলোনি, তাই জানো না। ভালো করে কথা বলে দেখো, বুঝতে পারবে। মেয়েটা নিজের গুণে ও সকলের মাথায় চেপে বসতে জানে। এটা কি সৌজন্যে মধুপুরা? প্লিজ দি, মধুপুরা নিয়ে সর্বক্ষণ খোঁটা দিও না। মধুপুরা মানেই তোমার কাছে ঠাট্টা তামাশা অথবা উপেক্ষার বিষয়। বাবা, এখনো তো স্কুলে ভর্তি হওয়া হয়নি। বড় স্কুলে ভর্তি হওয়ার কথা শুনে যেত না। কি হলো, কথা না বলে চলে যাচ্ছ যে? What happened? Nothing. চোখে জল মনে হলো, কাঁদছে কেন? দাঁড়াও। এত সাহস কখন হলো তোমার? আমাকে ইগনোর করার স্পর্ধা কে দিল তোমাকে? আমি একটা প্রশ্ন করেছি আর তুমি চলে যাচ্ছ যে বড়? নিজেকে বেশি ওভার স্মার্ট মনে করছো নাকি? নাকি শহরের জল হওয়ার ফল ফলতে শুরু করেছে এখনই? নাকি আমি তোমার সঙ্গে দুটো কথা বলেছি, তোমাকে আমার গাড়ির পাশে বসিয়ে স্কুলে নিয়ে গেছি, তাই জন্য তুমি নিজেকে আমার স্ট্যান্ডার্ড মনে করছো? কোনটা? দোহাই তোমার আয়ুষ, আমি কিচ্ছু চাই না। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না। আমি স্কুলে পড়তে চাই না, পড়াশোনা করতে চাই না, তোমার গাড়িতে তোমার পাশে বসতেও চাই না। আমার আর তোমার স্ট্যান্ডার্ড কখনো এক হতে পারে? কখনো এক হতে পারে না। তুমি প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করছি, আর কোনোদিন আমার স্ট্যান্ডার্ডে নেমে আমার সাথে কথা বলতে যেও না। আমার মতো মেয়েকে খেতে পড়তে দেওয়া যায়, থাকতে দেওয়া যায়, মাথায় তো চড়াতে নেই না। প্লিজ আমাকে আর মাথায় চড়িও না। কেন চড়াচ্ছ তুমি আমার মাথা? আর কোনোদিনও আমি তোমার গাড়িতে বসতে চাই না। তুমি কি পাগল? তোমার আর আমার স্ট্যান্ডার্ড এক হবে? কখনো না। আর কখনো তোমার পাশে তোমার গাড়িতে বসতে চাই না।
কখনো না। দাঁড়াও, কে কি বলেছে তোমায়? কেন বলবো তোমায় আমি? তুমি আমার কি? তুমি তো মধু দিদির, আর কদিন পর তো তোমার সঙ্গে মধু দিদির বিয়ে হবে। কি হলো, চুপ করে আছো যে? কি হবে আমার? কি হতে পারে? কিছুই হয়নি। আর আমার কিছু হলেই বা কার কি এসে যায়? কিছু এসে যায়। তুমি কেন তোমার সময় নষ্ট করছো আমার সাথে কথা বলে? যাও না, তোমার কাজ করো। কেন তোমার ভ্যালুয়েবল টাইম তুমি আমার সাথে আমার স্ট্যান্ডার্ডে নেমে কথা বলে নষ্ট করছো? চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।